আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে, সুস্থ থেকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আমরা এত সুন্দর দিন, এত সুন্দর ধর্ম, এত সুন্দর ইসলাম পেয়েছি। সে মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। জি, শোনা যায়। তো ঠিক আছে, আমরা একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে রসুলের উসিলে আমরা এত সুন্দর দিন ধর্ম পেয়েছি। সেই রসুলের সংক্ষেপে একবার দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে রুকায়া সলিউশন বিডি, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমাদের এই রুকায়া সলিউশন বিডির পক্ষ থেকে আমাদের এখানে প্রতিদিন ফ্রি রুকাইয়া এবং বিভিন্ন ন্যাচারাল ট্রিটমেন্ট এবং তদবিরের উপরে কোরআন এবং হাদিসের আলোকে জিন জাদু মহাব্বত বশীকরণ বিচ্ছেদের এবং শত্রু দমন আয় উন্নতির বিষয়ে ক্লাস হয়ে থাকে, যার মাধ্যমে বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয় এবং নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সাধারণ মানুষ নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে 100% গ্যারান্টিযুক্ত কিছু রুকাইয়া পদ্ধতি এবং তদবিরের পদ্ধতি এবং ন্যাচারাল গাছ পড়ার বিষয়ে পরামর্শ দিয়ে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে স্ক্রিনে দেখা যাবে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এটার মধ্যে আমাদের প্রতিদিন ক্লাসের আপডেট ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, যার মাধ্যমে যারা ক্লাসে উপস্থিত হতে পারে না তারা পরবর্তী সময়ে নিজেরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, নিজেরা নোট করে রোগীদের সেবা দিতে পারে। আমাদের এখানে প্রায় অনেকগুলো ভিডিও, প্রায় 50টার মতো ভিডিও রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের, যদি কেউ আমাদের সাথে দেখা করতে চায় বা আমাদের সাথে কথা বলতে চায়, তো এটা হলো আমাদের পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ 01729 448450। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটার মধ্যে আমাদের নক করে বা ডাইরেক্ট নাম্বার ফোন দিয়ে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারে। এবং নিচে রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। এখানে এই ফেসবুকে এই লিঙ্কে চাপ দিলে আমাদের ফেসবুক পেজে চলে যাবে। সেখানে আমাদের প্রতিদিনের ক্লাসের আপডেট ভিডিওগুলো এবং ক্লাসের কোর্সের ভিডিও এবং কোর্সের ভর্তি হওয়ার বিষয় এভরিথিং সবগুলো বিষয় এই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন। এবং নিচে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে আমাদের যিনি ওস্তাদ রয়েছেন ওনার সাথে আমরা কথা বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে বিভিন্ন বিষয়ে। পার্সোনাল কথা বলতে চাইলে এই লিঙ্কে চাপ দিলে আমার নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন, সেখানে SMS বা আপনাদের বিষয়ে প্রশ্ন করতে পারবেন। এবং নিচে রয়েছে আমাদের গ্রুপ লিঙ্ক, এখানের মধ্যে চাপ দিলে আপনারা আমাদের ফ্রি কোর্সের যে লিঙ্ক গ্রুপটা রয়েছে ওই গ্রুপের মধ্যে জয়েন্ট হয়ে যাবেন। সেখানের মধ্যে উপস্থিত থেকে আমাদের প্রতিদিন ক্লাসের আপডেট ভিডিও এবং কোর্সের বিষয়গুলো জানতে পারবেন। এবং নিচে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের জিমেল আইডি, যেখানের মধ্যে আপনারা নক করতে পারবেন এবং বিভিন্ন বিষয় জানতে পারবেন। এবং এখানের মধ্যে রয়েছে আমাদের ফ্রি কোর্সে আমরা কী কী শিক্ষা দিয়ে থাকি এবং কীভাবে ক্লাস নিয়ে থাকি সবগুলো বিষয় আমাদের এখানে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, যেটা আপনারা ক্লাসের পরবর্তী সময় দেখে নিতে পারবেন। এবং এখানে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনারা ক্লাসের পরবর্তী সময় দেখে নিতে পারবেন, এবং দেখার পরে যেগুলো বুঝবেন না সেগুলো আমাদের ক্লাসে প্রশ্ন করতে পারবেন, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অন্য দিনের মতো আজকে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। তো আজকে কারো কোনো বিষয়ে প্রশ্ন রয়েছে, নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয় অথবা নিজেদের রোগীদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যারা মা বোন রয়েছেন তাদের জন্য আমরা মেসেজ অপশন চালু করে দিয়েছি, ওখানে মেসেজ করবেন, মা বোনরা কথা বলবেন না। আর যারা পুরুষ রয়েছেন তাদের জন্য আমাদের মাইক্রোফোনটা চালু আছে, মাইক্রোফোনে কথা বলতে পারবেন অথবা হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে আমরা নাম ধরে ডাক দেব, আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা, কেউ কোনো কিছু, কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। জি, সাইদুল ইসলাম সাহেব বলেন। সাইদুল ইসলাম বলেন, হ্যান্ড রাইজ করেছেন। উস্তাদজি কিছু প্রশ্ন ছিল। জি বলেন, একটা একটা করে বলতে থাকেন। বলছিলাম যে ওই যে মামা আর কি, যে বাড়িতে আসতে চায় না, পরে করছিলাম, হাজিরত করছিলাম, পরে যে জাদুর সমস্যা, জি, পরে চিকিৎসা দিছি, মোটামুটি এখন বাড়িতে আসতে চায়, মোটামুটি আগের থেকে একটু সে সুস্থ আর কি।
এখন কি এটা সফলতা শুনিয়েছেন আমাদেরকে নাকি? জি জি উস্তাদ জি। এটা কি আপনার কাজের সফলতা শোনাচ্ছেন আমাদেরকে, নাকি প্রশ্ন কোনো বিষয়ে জানতে চাচ্ছেন যে কিভাবে ট্রিটমেন্ট দেবেন নাকি? না, পরবর্তীতে আর কোনো চিকিৎসা আছে যেমন ওই যে না, ওইটা যেহেতু ছাড়া? আপনার একটা সফলতা যেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আমাদের এই ক্লাসগুলো দেখে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন এবং সফলতা পেয়েছেন, আর একটা রোগী ট্রিটমেন্ট জাদু বা সে জাদু আক্রান্ত পেয়েছেন এবং আপনি ট্রিটমেন্ট করেছেন, সে বাসায় আগে আসতো না, এখন মোটামুটি কথাবার্তা বলছে বা আসার চেষ্টা করতেছে বা আসতেছে। তার মানে আপনি যে কাজটা করেছেন এই কাজ করে বা যে তদবিরটা প্রয়োগ করেছেন সেটা করে আপনি ফলাফল পেয়েছেন বা আপনি সফল হয়েছেন। শুক্রিয়া। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা রোগীর মধ্যে সফলতা দান করুক। তো এখন আপনার পরবর্তী কাজ কি জি সেটা চাচ্ছেন? তো পরবর্তীতে হলো, যেহেতু উনি এতদিন আসেনি এখন আসতেছে বা আসতে চাচ্ছে, তো এখন তাকে এই অবস্থায় রাখেন বা মহাব্বতের তদবির করতে পারেন, সর্বোচ্চ এতটুকু করতে পারেন। সেহের যদি আর কোনো সমস্যা থাকে ওই সেহেরগুলো কেটে দিয়ে মহাব্বতের তদবির করেন। তার উপরে আর কোনো প্রেশার দিন না, কারণ একটা রোগীর উপরে আপনি যদি মহাব্বতের তদবির করেন অথবা বিচ্ছেদের যাই করেন, এগুলো পরবর্তীতে যদি তাকে না ধরে, কেউ যদি কারোর জন্য মহাব্বতের তদবির করে, এটা যদি তার মহাব্বতটা সে প্রকাশ না করে অথবা তাকে না ধরে, তখন এটা জাদুর আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে? তো তাকে বেশি প্রেশার দিবেন না, তদবিরের বিষয়ে বেশি প্রেশার দিবেন না। কোনো ব্যক্তির উপরে বারবার তদবির করার কারণে ওই ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। ঠিক আছে? তাকে যেহেতু এখন একবার তদবির করেছেন এবং মোটামুটি সে লাইনে আসতেছে বা বাড়িতে আসা যাওয়া করতেছে বা কথা বলার চেষ্টা করতেছে, তাহলে তাকে আপাতত কিছুদিন এই অবস্থাতে রাখেন। তারপরে দেখেন কী অবস্থা হয়, তার পরবর্তীতে না হয় ট্রিটমেন্ট করবেন আবার। ঠিক আছে? জি। আরেকটা প্রশ্ন ছিল জি বলেন। ওস্তাদ জি, আমাদের যে এই রুকেয়া পেজ, এটা তো মনে করেন ওয়েবসাইট নাই, এটা জি কি আমি বানাই দিতে পারবো আপনাদের জন্য? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। ও আপনি তো নক করেছিলেন আমাকে না? হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে আমি বানাই দেবো, আচ্ছা ঠিক অ্যাডমিন আছে। প্ল্যান আপনারা বানাই দেবো, আলাদা অ্যাডমিন প্ল্যান থাকবো। ওই জায়গায় মনে করেন আপনি ছবি বা রুকেয়া পানি পড়া ওগুলা ছাড়তে পারবেন প্রতিদিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে নক দিন। আমি ওই সময় ব্যস্ততার কারণে রোগীদের ঝামেলা এবং সফরে ছিলাম, সে কারণে আপনার ওই এসএমএসটা সঠিকভাবে উত্তরও দিতে পারিনি। আর গতকালকে আমার গুরু এবং আমার উস্তাদ আপনাদের ক্লাস নিয়েছে, ওই সময় আমি আমার মাদ্রাসায়ও ছিলাম না, ওই জি, সময় আমি আমি ছিলাম। ক্লাসে ছিলাম না, কালকে ও কারেন্টের আচ্ছা, সমস্যা ছিল। গতকালকে আমি রুগী ব্যস্ততা ছিলাম, সেই এটাকে বসুন্ধরা ছিলাম, ওখানে থেকে আপনাদের ক্লাস নেওয়া হয়েছে, খুব ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ আপনি আবার নক দিন আমাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে বিষয়টা যেভাবে হেল্প করা লাগে হেল্প করবো। জি জি। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মা বোন যারা আছে ওনারা এসএমএস করেন, এসএমএস এর মাধ্যমে আমরা উত্তর দিয়ে দেবো, আপনাদের এসএমএস দেখে আমরা প্রশ্ন উত্তর দেবো। আচ্ছা, একজনের এসএমএস এর মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছে যে চোরাই বিষয়ে তদবির যাওয়ার জন্য বা চোরাইকে স্বপ্ন দেখার তদবিরটা দেওয়ার জন্য। তো আমরা তাহলে আজকে ওই বিষয়টা তদবির দেওয়ার চেষ্টা করি। তো আমি আগে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? একজনে বলবেন স্ক্রিন দেখা যায়? জি ওস্তাদ জি। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয়টা একজনে প্রশ্ন করেছে এসএমএস এর মধ্যে, যে চোরকে স্বপ্ন দেখার তদবির। চোরকে স্বপ্ন দেখার জন্য প্রথমে যে কাজ করবেন আপনারা, সেটা হলো 2 রাকাত নফল নামাজ পড়তে হবে আপনাকে। ইশারের নামাজের পরে অথবা তাহাজ্জুদের আগ মুহূর্তে অথবা যে কোনো সময়, মানে ঘুমের আগে। যেমন বিশেষ করে আপনি ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজটা শেষ করলেন, সুন্নত শেষ করে বিতিরের আগ মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়লেন, যে চোরকে স্বপ্ন দেখার উদ্দেশ্যে। নিয়তটা করলেন, হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি বা সলাতুল হাজত পড়ছি, যার মাধ্যমে আপনি আমাকে চোরকে স্বপ্ন দেখেন, যে ব্যক্তি আমার এই মালটা নিয়েছে বা যে ব্যক্তি আমার এই জিনিসটা চুরি করেছে বা এই জিনিসটা হারিয়ে গেছে, এখন কোথায় আছে আমি জানি না, এই জিনিসটা আমাকে জানিয়ে দেবেন। তো এই নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বে।
2 রাকাত নফল নামাজ পড়ার পরে ইয়া খবিরু আখবিরনি, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আচ্ছা, একটু বড় করে দিই। ইয়া খবিরু আখবিরনি, এই যে ইয়া খবিরু আখবিরনি। এই যে ইয়া খবিরু আখবিরনি, ঠিক আছে। এই শব্দটা আপনারা এই শব্দটা 101 বার করে পড়বেন 2 রাকাত নফল নামাজ পড়ার পরে, ইয়া খবিরু আখবিরনি, হে খবরদাতা আমাকে খবর দিয়ে দিন। মানে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ আমাকে আমার এই জিনিসটা যিনি চুরি করেছে তার বিষয়ে আমাকে খবর দিয়ে দেন। তো আপনি এশার নামাজ 2 রাকাত এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, অথবা সলাতুল হাজত পড়লেন, যে চোরকে যেন আপনি স্বপ্নে দেখেন। এই নিয়ত করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে এই শব্দটা পড়বেন, ইয়া খবিরু আখবিরনি 101 বার, 101 বার, 101 বার ইয়া খবিরু আখবিরনি পড়বেন, ঠিক আছে। পড়ার পরে আপনি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজও পড়লেন, ইয়া খবিরু আখবিরনি 100 বার পড়ে 101 বার পড়লেন। তারপরে মুনাজাত করবেন, মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, যে আমার যে জিনিসটা, আমার এই মূল্যবান জিনিস যে ব্যক্তি চুরি করেছে, ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে স্বপ্ন দেখিয়ে দাও, আমি রাতে ঘুমালে যেন তাকে আমি স্বপ্ন দেখতে পারি। এভাবে নিয়ত করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে ঘুমিয়ে যাবেন। এবং এই সাথে আপনার একটা নকশা দিচ্ছি, এই নকশাটা আপনারা লিখে আপনার বালিশের মধ্যে দিয়ে ঘুমাবেন। দেখেন, বা আমি নকশাটা দিয়ে দিচ্ছি। তো সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, নকশাটা লিখে সুন্দর মতো গ্রুপে দিয়ে দিচ্ছি, তাতে দ্রুত হবে। আচ্ছা, সবাই গ্রুপে দেখেন, গ্রুপে একটা নকশা দিয়ে দিচ্ছি, দেখেন। যে যে গ্রুপ থেকে অ্যাড হয়েছেন প্রত্যেকে ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, এবং আমরা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, যাতে যারা ভিডিও দেখবে পরবর্তী সময় যারা ভিডিওটা দেখে নকশাটা পেয়ে যায়। দেখেন, যে যে গ্রুপ থেকে অ্যাড হয়েছেন প্রত্যেকে ওই গ্রুপে পেয়েছেন। পেয়েছেন কিনা জানাবেন। পেয়েছেন? মাইক্রোফোন চালু আছে, প্রত্যেক কথা বলেন, পেয়েছেন কিনা। জি ওস্তাদ, জি পাইছি। এটা কিসের নকশা? বলতেছি, এটা হলো যে ব্যক্তিকে স্বপ্নে দেখতে চান, যে চোর, যে ব্যক্তি আপনার সব জিনিসটা চুরি করেছে অথবা আপনার জিনিসটা হারিয়ে গেছে, পাচ্ছেন না,
তখন এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে ইয়া খবিরু আখবিরনি পড়বেন 101 বার পড়ার পরে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার পরে আপনি এই নকশাটা একটা লিখবেন, সাদা কাগজের মধ্যে লাল কলম দিয়ে লিখবেন, লিখে এটাকে তাবিজ আকারে বানাবেন। 4 কোণা করতে পারেন অথবা গোল করতে পারেন। গোল করে বানিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে এটা আপনার যে বালিশের মধ্যে আপনি মাথা রেখে ঘুমাবেন ওই বালিশের ভিতরে রেখে দিবেন। ওই বালিশের ভিতরে রেখে দিয়ে আপনি নিয়ত করে সুন্নত তরিকায় বিছানায় যেভাবে ঘুমাতে হয়, আমরা সুন্নত তরিকায় ঘুমানোর পদ্ধতি আগে ক্লাসগুলোতে বলেছি, ওই অনুযায়ী ঘুমাবেন। বিশেষ করে আপনি অজু অবস্থায় এবং বিছনাকে 3 বার বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঝেড়ে ঘুমাবেন এবং ঘুমের দোয়া পড়বেন এবং ডান দিক ফিরে ঘুমাবেন। ডান হাতকে মাথার নিচে অথবা গালের নিচে রেখে বাম হাতটাকে আপনার নিতম্ব বা উরুর উপর রেখে তারপর ঘুমাবেন। এই সুন্নত তরিকায় ঘুমিয়ে তারপরে নিয়ত করতে থাকবেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার জিনিসটা চুরি করেছে সে ব্যক্তিকে যেন আমি স্বপ্নে দেখে দেখি। অথবা আপনি ঘুমানোর সময় এই দোয়াটা আবার পড়তে পারেন, ইয়া খবিরু আখবিরনি, যেটা আপনি নামাজের পরে 101 বার পড়েছেন। এটা পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারেন। ইয়া খবিরু আখবিরনি, হে খবরদাতা আমাকে খবর দিয়ে দিন, হে জান্নাওয়াল্লাহ আমাকে জানিয়ে দিন। মানে হে আল্লাহ, আপনি যে জিনিসটা জানেন, আপনি তো জানেন যে আমার এই জিনিসটা কোথায় আছে অথবা আমার এই জিনিসটা কে চুরি করেছে। যদি কেউ চুরি করে থাকে ওই ব্যক্তিকে আমাকে স্বপ্নে দেখিয়ে দেন। অথবা যদি আমার এই জিনিসটা যদি হারিয়ে থাকে, যদি কেউ কোনো ব্যক্তি না নিয়ে থাকে, যেখানে আছে আমার এই জিনিসটা ওই জায়গাটা আমাকে দেখিয়ে দিন, যাতে করে আমি জিনিসটা পেয়ে যাই। এই নিয়ত করে আপনি পড়তে থাকবেন, ইয়া খবিরু আখবিরনি, ইয়া খবিরু আখবিরনি, ইয়া খবিরু আখবিরনি, এবং ঘুমাতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার ঘুম চলে আসবে এবং ঘুমের মধ্যে আপনি স্বপ্নে ওই চোরাই ব্যক্তিকে স্পষ্ট দেখতে পাবেন, তার চেহারাটা। অথবা আপনার জিনিসটা যেখানে আছে ওই জিনিসটা আপনি ওখানে দেখতে পাবেন, যে অমুক জায়গায় আপনার বাক্সের মধ্যে অথবা আপনার টেবিলের উপরে অথবা আপনার খাটের নিচে যে কোনো এক জায়গায় আপনি দেখবেন যে এটা পড়ে আছে। পরবর্তী সময় আপনি ওখানে খুঁজলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। একজনে এসএমএস করেছে যে আসসালামু আলাইকুম উস্তাদি, চোখে স্বপ্ন দেখার বিষয়ে আলোচনা করলে উপকার হতো। আচ্ছা, উপকৃত হতো। আচ্ছা, যা বুঝতে পেরেছি। তো আপনি যিনি এই প্রশ্নটা করেছেন লুৎফুর রহমান সাহেব, আপনি কি উত্তর পেয়েছেন আপনার? লুৎফুর রহমান সাহেব মিউট খুলে বলবেন। জি ওস্তাদ, জি পেয়েছি। আচ্ছা, আর কোনো কিছু জানার আছে? আচ্ছা, জি যদি না, কোনো আজকে প্রশ্ন নাই। থাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আমাদের দ্বিতীয় এসএমএসটা দেখি। আজকে আসসালামু আলাইকুম, আজকের টপিক কি? আচ্ছা, আজকের টপিক হলো প্রশ্ন উত্তর পর্ব। যে প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছে, আজকে মহাব্বতের আমল সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, মহাব্বতের আমল সম্পর্কে, মহাব্বতের বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখাচ্ছি একটু মহাব্বতের বিষয়ে পূর্ণ একটা ভিডিও রয়েছে। পূর্ণ একটা ভিডিও রয়েছে আমাদের। এই যে, আপনারা একটু সাথে থাকেন, আমি দেখাচ্ছি। মহাব্বত বা বশীকরণের বিষয়ে আমাদের ক্লাস রয়েছে। এটা হলো বিচ্ছেদের আচ্ছা, আমাদের এই যে এই দুইটাই হয়তো মামলা মোকদ্দমা, এই বিষয়টা এই ভিডিওর মধ্যে আমাদের মহাব্বতের বিষয়ে আলোচনা রয়েছে। অথবা আমাদের এই 35 নম্বর যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটার মধ্যে মহাব্বতের বিষয়ে আলোচনা রয়েছে। তো আপনারা দেখে নেবেন, আমি পরবর্তী সময় দেখে আপনাদের গ্রুপের মধ্যে মহাব্বতের ক্লাসটা দিয়ে দেবো। তারপরে যেহেতু প্রশ্ন করেছে এখানের মধ্যে আমরা আলোচনা করছি। মহাব্বতের বিষয়টা হলো মহাব্বত কাদের মধ্যে করতে হবে এই বিষয়টা আপনার আগে জানতে হবে। যে মহাব্বত করতে হবে আমাদের যেই তদবিরগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি অথবা ফ্রি কোর্সে দিয়ে থাকি, অথবা বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করলে আমরা যে তদবিরগুলো বা যে আমলগুলো দিয়ে থাকি, এগুলো করা যাবে একমাত্র স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, অথবা যাদের এক কথায় যাদের সাথে মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া যায় বা যাদের থেকে জায়েজ তরিকে কোনো কিছু চাওয়া যায় বা জায়েজ তরিকে কোনো কিছু নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে করা যাবে। এমন কোনো কিছু ক্ষেত্রে করা যাবে না যাদের সাথে আপনার দেখা দেওয়া হারাম, গায়রে মাহারাম, অথবা তাদের কাছ থেকে এমন ব্যক্তিকে আপনি মহব্বত করতে চাচ্ছেন তার কাছ থেকে আপনি হারাম পদ্ধতিতে, অথবা এমন কিছু চাচ্ছেন যে জিনিসটা হারাম, অথবা হারাম কিছু চাচ্ছেন যে, অথবা তার থেকে আপনি জোর করে জমি দখল করে নেওয়ার জন্য তাকে মহব্বতের তদবির করছেন, অথবা তার থেকে জোর করে কোনো জিনিস আদায় করার জন্য, যেটা শরীয়ত বিরোধী। আপনার কাছে শরীয়ত সম্মত হলে হবে না। একজন মুফতি অথবা একজন যোগ্য আলেম
যিনি কিতাবাদি অথবা ফতুয়া বিষয়ে জানেন, জান্নাওয়ালা এবং একজন ব্যক্তি যদি ফতুয়া দেয় অথবা আপনাকে বলে যে হ্যাঁ এটা শরীয়ত সম্মত, এতে কোনো সমস্যা নেই, তো ওই ক্ষেত্রে আমাদের এই মহাব্বতের তদবিরগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই মহাব্বতের তদবিরগুলো প্রয়োগ করা যাবে না। আর মহাব্বতের তদবির করার আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাকে আপনি মহাব্বতের তদবির করছেন অথবা বশীকরণের তদবির করছেন, ওই ব্যক্তির কোনো জিন্নাত অথবা জাদুর কোনো প্রবলেম অথবা কোনো সমস্যা রয়েছে কিনা। যদি দেখেন তার কোনো জিন্নাতের সমস্যা অথবা কোনো জাদুর সমস্যা রয়েছে, তাহলে সর্বপ্রথম তার জিন এবং জাদু এই সমস্যাটা সমাধান করতে হবে। কারণ আপনারা জানেন একটা পথের মধ্যে আপনি যাচ্ছেন, কোথাও একটা পথ ধরে আপনি কোথাও যাচ্ছেন, মনে করেন আপনার বাড়ি থেকে আপনি আপনার বাজারে যাবেন, যাওয়ার পথে যদি আপনার ব্রিগেড অথবা কোনো গেট থাকে, যে গেটটা বন্ধ থাকার কারণে আপনি বাজারে যেতে পারছেন না, তাহলে ওই গেট যতক্ষণ না খুলবে অথবা না সরাবে ততক্ষণ পর্যন্ত আপনি বাজারে পুষতে পারবেন না। ঠিক মহাব্বতের কাজ করার জন্য প্রতিবন্ধক অথবা তার মাঝখানে বাধা হিসেবে দাঁড়িয়ে থাকে জিন্নাতের সমস্যা অথবা জাদুর সমস্যা। যতক্ষণ পর্যন্ত আপনি জিন্নাতের সমস্যা অথবা জাদুর সমস্যা ওই ব্যক্তির থেকে না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই মহাব্বতের তদবির করেন কোনো লাভ হবে না। ঠিক আছে? তো সর্বপ্রথম হলো মহাব্বতের তদবির করার জন্য আপনাদেরকে জিন্নাতের সমস্যা এবং জাদুর সমস্যা এটা সলভ করতে হবে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তারপরে আপনি আমাদের এখান থেকে যে পদ্ধতিগুলো দেওয়া আছে এই পদ্ধতিগুলো থেকে এক বা একাধিক পদ্ধতি আপনি প্রয়োগ করলে ইনশাল্লাহ মহাব্বতের তদবির বা মহাব্বতের কাজে আপনি সফল হবেন 100% গ্যারান্টি সহকারে। জি, প্রধান সাহেব মিউট করে দিলাম। আচ্ছা আচ্ছা, যিনি এই প্রশ্নটা করেছেন উনি কি আপনার বিষয়টা উত্তর পেয়েছেন বা আরো কিছু জানার আছে কিনা বলেন। মহাব্বতের বিষয়ে আলোচনা করার জন্য যিনি প্রশ্ন করেছেন উনি একটু বলবেন প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি আরো কিছু জানার আছে বলেন। আচ্ছা, তারপরে একজনে আমাদেরকে সালাম পাঠিয়েছে, আসসালামু আলাইকুম ওস্তাদ জি কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। পাওনা টাকা আদায়ের জন্য কি করা, কি উপায় আছে। আচ্ছা, পাওনা টাকা আদায়ের জন্য যেটা করণীয়, পাওনা টাকা আদায়ের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি থেকে টাকা পান ওই ব্যক্তিকে দেখতে হবে যে টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা, ওই ব্যক্তি জীবিত আছে কিনা এবং টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এবং তার অবস্থান কেমন। এক কথা তার টাকা দেওয়ার অবস্থান যদি থাকে তারপর টাকা পাওনা টাকা বা টাকা পাওয়ার যে তদবিরগুলো এগুলো করতে পারে। তো পাওনা টাকা আদায়ের জন্য আমরা একটা জিনিস দিয়ে থাকি, সেটা হলো একটা ছবি নিবে যার থেকে টাকা পাবে, যার থেকে টাকা উদ্ধার করতে চাচ্ছেন তার একটা ছবি নেবে, পাসপোর্ট সাইজের অথবা তার চেয়ে একটু বড় হোক কোনো সমস্যা নেই, একটু বড় করে ছবিটা নিলে ভালো, পাসপোর্ট থেকে বড় সাইজের ছবি হলে সবচেয়ে ভালো। তো এরকম একটা ছবি নিয়ে এবং 13টা সুই নিবে, ওই সুইগুলোকে মধুতে চুবিয়ে নেবে অথবা মধুতে ডুবাবে। মধুতে ডুবানোর পরে ওই সুইগুলোকে নিয়ে মরিচের যে গুঁড়া মরিচ থাকে, লাল মরিচ, শুকনা মরিচকে গুঁড়া করার পরে যে মরিচের পাউডার হয় ওই পাউডারের মধ্যে চুবাবে। একটা সুইকে মধুতে চুবাবেন, তারপরে ওই সুইটাকে আবার মরিচের গুঁড়াতে চুবিয়ে ওই মরিচওয়ালা আর মধুওয়ালা সুইটাকে যে ব্যক্তির থেকে আপনি টাকা পাবেন ওই ব্যক্তির ছবির মধ্যে গেঁথে দেবেন, বিসমিল্লাহ বলে গেঁথে দেবেন, অথবা আপনার যে নিয়ত ওই নিয়ত করে গেঁথে দিবেন যে হে আল্লাহ অমুক থেকে আমি এত টাকা পাচ্ছি বা অমুকে আমার টাকাটা দিচ্ছে না, এই নিয়ত করে আপনি সুইটাকে তার ছবির মধ্যে গেঁথে দিবেন। এভাবে করে 13টা সুই তার ছবির মধ্যে তার নাম নিয়ে বা যে আর্জিটা বা যে চাওয়াটা আপনার আছে ওই চাওয়াটা নিয়ে আপনি ছবির মধ্যে সুইগুলো 13টা সুই ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এবার হলো এই ছবিটাকে, সুইওয়ালা ছবিটাকে আপনি 2টা ইট রেখে তার উপরে রাখবেন, 2টা ইট অথবা আপনি ফ্লোরের মধ্যে রাখতে পারেন, রেখে তার উপরে আপনি ভারী যে কোনো একটা পাথর অথবা 5-6টা কয়েকটা ভারী ইট তার উপর আপনি দিতে হবে, যাতে করে তার উপরে চাপা থাকে, যাতে এই ছবিটা চাপা পড়ে থাকে। এরকম চাপা থাকা অবস্থায় 41 দিন এই ছবিটাকে চাপা রাখা অবস্থায় রাখবেন। 41 দিনের আগে কখনো এই ছবি থেকে এই ভারী জিনিসটা সরাবেন না। যদি 41 দিনের আগে সরিয়ে পেলেন তাহলে আবার পরবর্তী 41 দিন অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ এই 41 দিনের মধ্যে এই ব্যক্তি আপনার পাওনা টাকা, যদি তার সামর্থ্য থাকে সে আপনার পাওনা টাকা আদায় করে দিবে, অথবা সে ক্ষতিগ্রস্ত হবে। দিন দিন দেখবেন সে অসুস্থ হচ্ছে, তার একটা না একটা সমস্যা লেগে থাকবে।
আচ্ছা, যিনি পাওনা টাকা আদায়ের জন্য প্রশ্ন করেছেন উনি কি ওনার উত্তরটা পেয়েছেন কিনা একটু জানাবেন। যদি পুরুষ হয়ে থাকেন মিউট খুলে আপনি বলবেন যে হ্যাঁ পেয়েছি, বা আরও জানার আছে বলবেন। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন অথবা মাইক খুলে কথা বলবেন। তাহলে আমরা চোরের বিষয়ে যেহেতু আলোচনা করতেছিলাম ওই বিষয়ে আরও কিছু বলি। এটা হলো স্বপ্নে দেখার বিষয়ে আমরা বললাম। যদি চোরকে শাস্তি দিতে চান, যে আপনি স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে অনেকে আছে যে স্বপ্ন যেটা দেখে ওটা স্মরণ রাখতে পারে না, ভুলে যায়। তো ভুলে গেলে আমাদের করণীয় কি? তখন তো আর আপনি চোরকে ধরতেও পারলেন না, কিছু করতেও পারলেন না। এখন যদি চান যে মালটা ফেরত দিয়ে যাক, তাহলে এই ক্ষেত্রে যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন। এখন এই ক্ষেত্রে যদি মাল ওনার হাতে থাকে তাহলে সে ফেরত দিয়ে যাবে, আর যদি মাল তার হাতে না থাকে তারপরে যদি আপনি এই পদ্ধতিটা প্রয়োগ করেন বা এই তদবিরটা প্রয়োগ করেন, তখন যদি তার হাতে মাল না থাকে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে অসুস্থ হয়ে যাবে, তার হয়তো বা ফ্যাট ফুলে যাবে, অথবা শরীরে পশম পড়ে যাবে, মাথার চুল পড়ে যাবে, অথবা তার শরীরে ব্যথা বেদনা, বিভিন্ন সমস্যা, অথবা জ্বর, অথবা মরণ ব্যাধি, যে কোনো একটা রোগ ব্যাধি, যে কোনো একটা সমস্যা তার মধ্যে দেখা দেওয়া শুরু হয়ে যাবে। তো সেটা কি? সে আমলটা হলো আপনারা একটা চাকু অথবা যে কোনো একটা জিনিস নিতে পারেন। ওই চাকুর মধ্যে আপনারা আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা বিমা কাসাবাত মিনাল্লাহি ইলাহি বিহুরমাতি কাবরি, এই শব্দটা লিখতে পারেন। যে প্রথমে আয়াতটা লিখবেন, আসারিকাতু যে চুরি হওয়ার যে মালের বিষয়, যে ব্যক্তি চুরি করবে তার হাতটা কেটে দেওয়া হোক, এরকম করে কোরআনে যে আয়াতটা রয়েছে চোরের শাস্তি দেওয়ার বিষয়ে, এই আয়াতটা লিখবেন। একটা আপনার লোহার চাকু নেবেন, ওই চাকুর মধ্যে যে কোনো একটা ধাতব জিনিস দিয়ে, যেমন লোহার কলম থাকে, অথবা জুতায় সেলাই করা যে ভোমর বলে, অথবা বই সেলাই করার সুই বলে, এই সমস্ত জিনিস দিয়ে, শক্ত জিনিস দিয়ে ওই চাকুর উপরে খোদাই করে লেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাবে চাকু যদি মানে আপনার অনেকে লিখতে পারবে না, তো লিখতে না পারলে আপনি কলম দিয়ে লিখবেন, একটা মার্কার কলম অথবা মোটা যে কলমগুলো হয় ওই কলম দিয়ে লিখবেন। যদি তাও সম্ভব না হয়, একটা রং নিলেন, লাল রং নিয়ে ওই লাল রং দিয়ে তুলি অথবা যে কোনো একটা লাঠি কলম বানিয়ে ওটার মধ্যে আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা বিমা কাসাবা মিনাল্লাহ, তারপর লিখবেন ইলাহি বিহুরমাত কাবরি বা কাবিরি, যে ইলাহি বিহুরমাত কাবরি এই শব্দটা লিখবেন। আলিফ লাম হা ইয়া, ইলাহি বিহুরমাত, বা হা র মিম তা, বিহুরমাত, এরপরে কাবির, কাব র, কাব বা র ইয়া, কাবির, ইলাহি বিহুরমাতি কাবির, এই শব্দটা লিখবেন। লেখার পরে আপনার এই চুরির উপরে আপনাদের যে আয়াতটা বলেছি, যে আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা বিমা কাসাবাত মিনাল্লাহ ইলাহি বিহুরমাতি কাবির, এই শব্দটা 41 বার পরে ফু দেবেন। প্রথমে একবার চাকুর উপরে লিখবেন, লিখে তারপরে এটার উপরে 41 বার পরে এই আয়াতটা 41 বার পরে ফু দেবেন। ফু দেওয়ার পরে এই চাকুটাকে আপনারা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। প্রতিদিন যে কোনো একটা টাইম করে আগুনের মধ্যে জ্বালাবেন, 1 ঘন্টা আধা ঘন্টা করে জ্বালাতে পারেন। যে ব্যক্তি আপনার মাল নিয়েছে সে ব্যক্তি যেন আপনার মালটা দিয়ে যায়, এই নিয়ত করে যে যে ব্যক্তি হে আল্লাহ, যে ব্যক্তি আমার এই জিনিসটা চুরি করেছে, আমার মোবাইল, আমার গাড়ি, অথবা আমার টাকা, অথবা আমার স্বর্ণ গয়না, অথবা আমার যার যে জিনিসটা চুরি হয়েছে ওই জিনিসটা যেন ফেরত পায়, এই জন্য নিয়ত করে আপনারা চাকুটাকে গ্যাসের আগুনে হোক, অথবা কয়লার আগুনে হোক, অথবা চুলার আগুনে হোক, লাকড়ি আগুনে, যে আগুনে পারেন ওই আগুনের মধ্যে জ্বালাবেন। আধা ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন একটা টাইমে করে জ্বালানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ প্রথম দিনের মধ্যে দেখবেন যে আপনার জিনিসটা আপনার কাছে ফিরে আসে। যদি চোরের কাছে মালটা থাকে, যদি চোর ওই জিনিসটা নিজে হারিয়ে ফেলে, আপনার কাছ থেকে নেওয়ার পথে সে হারিয়ে ফেলছে, সে হয়তো বা আপনার জিনিসটা নিয়ে গাড়িতে উঠেছে, ওই গাড়িতে রেখে দিয়েছে, অথবা আপনার জিনিসটা সে দেখা যায় অধিকাংশ সময় গাড়ি চুরি করে, বাইক অথবা সাইকেল এগুলো চুরি করে নিয়ে চোররা আপনার পানিতে ফেলে দেয়, পরবর্তীতে সময় ওখান থেকে তুলে নেয়। এখন সে পানিতে ফেলে দিয়েছে কিন্তু সে নিজেই ভুলে গেছে কোন জায়গায় ফেলে দিয়েছে, অথবা যেখানে ফেলে দিয়েছে সে ওই গাড়িটা বা ওই সাইকেলটা ওখান থেকে পানির স্রোতের কারণে সরে গেছে, এখন সে পাচ্ছে না। তাহলে সে আপনাকে এনে দেবে কী করে? অথবা সে নিয়ে সে নিজে বিক্রি করে দিয়েছে, এখন সে কীভাবে ফেরত দেবে? তখন হয়তো বা সে আপনাকে আপনার জায়গায়
ওই পরিমাণ সম্পদ অথবা টাকা পয়সা রেখে যাবে, অথবা সে আপনার কাছে ধরা দেবে যে ভাই আমি আপনার জিনিসটা চুরি করেছি, এখন এই অবস্থা। দেখবেন যে অনেক সময় এমন হয় যে একটা সময় বা 2-4 দিন পরে একজন ব্যক্তি এসে আপনাকে বলে যে ভাই আপনার গাছের ডাব তো আমি চুরি করে খেয়েছি, অথবা আপনার এই জিনিসটা আমি চুরি করে নিয়েছি, ক্ষমা করে দিবেন। তো এর মানে হলো যে আপনি এই তদবিরটা প্রয়োগ করলে কিছুদিনের মধ্যে অথবা সাথে সাথে সে ব্যক্তি আপনার জিনিসটা দিয়ে যাবে, অথবা আপনার কাছে সে এসে আপনার কাছে ক্ষমা চাইবে যে আমি আপনার জিনিসটা নিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। বুঝতে পেরেছেন? একজনে মিউট খুলে বলবেন বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছি, তবে একটি কথা জিজ্ঞাসা করি, এই যে তদবিরটা, এই তদবিরটা কতদিনের মধ্যে করতে হবে, এটা নির্ধারিত এগুলো কিছু? আমরা চোরাইকৃত তদবিরের ক্ষেত্রে আমরা বলি যে 50% গ্যারান্টি, এবং এই তদবিরগুলো আপনার 24 ঘন্টার মধ্যে করতে হবে। আপনার জিনিস চুরি হয়ে গেছে আজকে, আপনি 5 দিন পরে তদবিরটা করলেন, কোনো লাভ হলো না। বুঝতে পেরেছেন? মানে যখন আপনার জিনিসটা চুরি হয়েছে সাথে সাথে তদবিরটা করার চেষ্টা করুন। প্রথমে একবার খুঁজবেন ভালো করে, আপনার যে জিনিসটা চুরি হয়েছে যেখানে রেখেছেন ওখানে খুঁজবেন আশেপাশে, অথবা আশেপাশে যারা আসা যাওয়া করে তাদেরকে, প্রতিবেশী অথবা আপনার ঘরে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যেখানে টাকা রেখেছি তোমরা পেয়েছো কিনা, বা এই জিনিসটা এখানে ছিল, আমার গাড়িটা কেউ নিয়েছে কিনা, সাইকেলটা কেউ নিয়েছে কিনা, দেখেছেন কিনা, এরকম করে জিজ্ঞাসা করে যেই সময়টা লাগে জিজ্ঞাসা করতে ওই সময়টা বাদ দিয়ে বা খুঁজতে যে সময়টা লাগে, যেমন একটা সাইকেল আপনি রেখেছেন আপনার গেটের সামনে আপনার বাড়িতে, এখন এটা আপনি আশেপাশে বা যারা আপনার সাইকেল নেয় তাদেরকে জিজ্ঞেস করতে যতক্ষণ লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা, এরপরে আপনি প্রয়োগ করবেন, তদবিরটা প্রয়োগ করবেন। আর দেখা গেল আপনার খুঁজতে বা আশেপাশে জিজ্ঞেস করতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগলো, আপনি 1-2 দিন পার হয়ে গেছে এখনও কোনো কিছু প্রয়োগ করেন নাই, তা তো হলো না। ওই সময়ে চোরে চোরে জিনিস নিয়ে বিক্রি করে দিতে পারে, ঠিক আছে? আর এমন জায়গায় মনে করেন আপনি, এভাবে তো যে বলছে এমন জায়গায় আপনার জিনিসটা চুরি হয়েছে, যেমন মনে করেন গুলিস্তানে আপনি গিয়েছেন, ঢাকা শহরে গুলিস্তানে গেলেন, যাত্রাবাড়ির মোচড়ে অথবা সায়দাবাজার মোচড়ে, ওখান থেকে আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে। এখন যদি আপনি চোরের জন্য তদবির করেন, এই জিনিস আপনার জীবনে ফিরে আসবে না, কারণ ওই চোর আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না, সে আপনাকে খুঁজে দিবে কোথায় থেকে, ঠিক আছে? তো অতএব আপনি এই ক্ষেত্রে তদবির করে আপনি জিনিসটা পাবেন না, হয়তোবা যিনি চোর, যে চুরি করেছে সে ক্ষতিগ্রস্ত হবে তদবির প্রয়োগ করার কারণে। বুঝতে পেরেছেন? চুরির যে বিষয়টা, এই বিষয়টা প্রয়োগ করলে সে অসুস্থ হবে, তার পেটের সমস্যা হবে, শরীরে জ্বালা পড়া ইত্যাদি এই ধরনের সমস্যা তার হবেই। এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো খুব দামি জিনিস বা খুবই মারাত্মক জিনিস না হলে প্রয়োগ করবেন না, ঠিক আছে? কোরআন আসলে কিন্তু এগুলোর জন্য আসে নাই, কারো কোনো বিষয় ক্ষতির জন্য, তারপরেও যেহেতু আমরা বিপদে পড়েছি এগুলো প্রয়োগ করার জন্য, তো প্রয়োগ করতে পারি। কিন্তু মূলত মহাব্বত বশীকরণ বা চোর বা শত্রু দমন ইত্যাদির বিষয়ের জন্য সরাসরি কোরআন দিয়ে কাজ না করাটা সর্বোত্তম। এটা হলো গোপন একটা কথা, ঠিক আছে? কারণ তবে কোরআন এমন হলো, যদি হয় হুজুর, এমন যদি হয় হুজুর যে মালটা হারিয়ে গেছে, যেমন মানে এখানে রাখা ছিল মিসরিফের মধ্যে, জি আমার তো ধারণা রাখাই আছে, কিন্তু হারিয়ে গেছে বা চুরি করে নিছে আজকে, আরো 10 দিন 15 দিন পরে আমি এটা খুঁজাইছি কিন্তু পাই নাই, তখন তো বুঝতে পারলাম আমি চুরি করে নিয়েছে গোপনী ভাবে, বুঝতে তখন পারছি। কিছু করার আছে? আচ্ছা, মানে আপনি জিনিসটা এখন রেখেছেন, কিন্তু 5-10 দিন পরে আপনি এসে খুঁজলেন যে জিনিসটা আমি নিয়ে যাই, আপনি একটা রাখলেন, যেমন আপনি 10,000 টাকা রাখলেন আপনার জি, আলমারিতে অথবা আলমারির উপরে, আপনি 5 দিন পরে এসে ওখানে খুঁজতেছেন যে টাকাটা আছে কিনা, কিন্তু খুঁজে আপনি দেখলেন জি, যে আপনার টাকা ওখানে নেই, তখন কি করণীয়, নেই, তাই তো? জি, এক্ষেত্রে আপনি আশেপাশে জিজ্ঞেস করবেন, প্রথমে জিজ্ঞেস করার পরে তদবিরটার প্রয়োগ করবেন, বা তাদেরকে জানাবেন যে আমি এমন এমন প্রসেস অবলম্বন করব বা এমন এমন কিছু করব যার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এগুলো বলে তারপর প্রয়োগ করতে পারেন। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? যদি জি কারো ওস্তাদ জি, জি বলুন। যদি আমি চাকুটা কি লোহার হইতে হবে আচ্ছা, নাকি ওই একজন প্লাস্টিকের একজন একজন করে ডাটালা বলেন। হবে? আচ্ছা, আজহার আলী বলেন। জি, চাকুটা কি সম্পূর্ণটাই লোহার হইতে হবে নাকি ওই প্লাস্টিকের ডাটওয়ালা চাকু হলেও চলবে? না, লোহার যেগুলো কামারের দোকানে বানায় ওগুলো হলে সবচেয়ে ভালো, এবং ওটার মধ্যে কামারের ছাই
ডাট লাগাক অথবা না লাগাক কোনো সমস্যা নেই। আপনার যে জায়গা ধারালো ওই জায়গাতে ওইটা লোহার হলেই হবে, যেখানে আপনি লিখবেন। ঠিক আছে, লিখবেন মূলত যে জায়গা দিয়ে কাটে ওই জায়গাতে লিখবেন। ওই 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 দোয়াটা কি ওই কলমের কালি দিয়ে লিখবো? সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো ধারালো, যেমন তার কাটা অথবা বই ছিলানো যে ভোমর বলে অথবা সুই বলে, এক এক ভাষায় এক একটা বলে, যেগুলো দিয়ে বই খাতা সেলাই করা হয় অথবা জুতা সেলাই করা হয়, এই সমস্ত ধারালো জিনিস দিয়ে লিখতে পারলে সবচেয়ে ভালো। মানে খোদাই করে লেখাটা হলো সর্বোত্তম। তো যদি একান্ত খোদাই করে লিখতে না পারে, অনেকেই লিখতে পারবে না খোদাই করে, যারা অভিজ্ঞ রয়েছে বা যারা এই ভোমর দিয়ে কাজ করতে পারে, শক্ত জিনিস বাদাই করতে পারে, যেমন মোটা বইগুলো বাদাই করতে পারে, তাদের জন্য লেখা সহজ। বুঝতে পারছেন? তো যারা লিখতে পারবে না তাদের জন্য মার্কার কলম অথবা মোটা কলম দিয়ে লিখে নেবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এক্ষেত্রে উল্টা পিঠের মধ্যে আপনারা যে ব্যক্তিকে সন্দেহ হয় বা যাদেরকে সন্দেহ, তাদের নাম লিখে দিতে পারেন। যেমন আপনার ঘরে যারা আছে এদেরকে জিজ্ঞেস করলেন বা এদের একজনকে সন্দেহ হয়, তার উল্টা পিঠে আপনি এক পিঠে এই আয়াতে এক পিঠে লিখলেই হয়ে যাবে। যদি কলম দিয়ে লেখেন, যদি খোদাই করিয়ে লেখেন, ছোট একটা আয়াত, আসারিকাতু আসারিকাতু, মাত্র 4-5টা শব্দ, আসারিকাতু আসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা বিমা কাসাবা মিনাল্লাহ, তারপরে ইলাহি বিহুরমাত কাবির, এই শব্দটা লিখে এক এক পাশে লিখলে হবে, অন্য পাশে যাদেরকে সন্দেহ তাদের নামটা সংক্ষেপে লিখে দিলেন। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ, এই আয়াত পুরা লিখতে হবে নি? যে এই আয়াতটা পুরোটা লিখবেন। জি। আচ্ছা, ওই যে চোরকে স্বপ্ন দেখার, মনে করেন আমার একজন কাছের লোক, সে তাকে মেরে ফেলেছে। এখন এটা লাস্ট পাওয়া গেছে, কিন্তু কে মারছে এটা কি ওই নকশার মাধ্যমে কি স্বপ্নে দেখা যাবে? এটা দেখা যাবে না আশা করি, তারপর বরকতান চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু এটা এই নকশাটা বা এই তদবিরটা এটার জন্য না। আচ্ছা। ঠিক আছে, তদবির বিষয়গুলোকে আপনাকে সব কিছুর উপরে প্রয়োগ করতে যাবেন না। ঠিক আছে, জি। এগুলোর ক্ষেত্রে মুদাব্বিরদের কর্মক্ষমতা অফ হয়ে যায়। এই বিষয়ে আমরা আগেও ক্লাসে বলেছি, সেটা ভিডিও দেওয়া হয়নি, যে কী কী কারণে মুদাব্বিররা মানে কাজ করে সফল হয় না, লক হয় না, মূলত কাজ করে সফল হয় না আর কি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের এগুলো ফেট কোর্সে আলোচনা হয়। তো তারপর আমরা শুরুর দিকে যে ক্লাসগুলো হয়েছিল ওগুলোতে আমরা যারা ছিল 5-6 জন প্রথম দিকে, ওদেরকে আমরা শুনিয়েছিলাম। এগুলো আসলে ফ্রিতে দেওয়া হচ্ছে না, সেটার জন্য একান্ত দুঃখিত আমি। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, কিছু এসএমএস এসেছে, এগুলো আমরা একটু দেখছি। জি ওস্তাদ জি, আমার একটা জানার ছিল হলো গিয়ে মানে জি আমার এক ওস্তাদ ছিল যে ওস্তাদ আর কি তদবির লিখতো, তো সে আমাকে একটা সময় কথা বলতো যে তদবির লিখতে হলে অথবা করতে হলে নাকি সহবাতের প্রয়োজন হয় এ বিষয়ে জি, মানে তদবিরের কথা জন্য আপনার তদবির করার জন্য আপনার উস্তাদের প্রয়োজন আছে অথবা উস্তাদের সহবতের প্রয়োজন আছে, অথবা একজন গুরু দ্বারা অথবা আপনার এই রাহবার দ্বারার প্রয়োজন অবশ্যই রয়েছে। বুঝতে পেরেছেন? কারণ এটা হলো যেমন আধ্যাত্মিক। জি বলেন। যেমন হুজুর মানে যেমন যে আমরা যেমন মানে আপনার কাছ থেকে শিখতেছি এখন, সেক্ষেত্রে তো মানে আমাদের রাহবার আপনি হয়ে গেলেন, তো সেক্ষেত্রে আমাদের মানে কোনো সমস্যা হবে কিনা একটা হ্যাঁ, সেটার জন্য হলো আপনাদের নির্দিষ্ট, যেমন আমি কিন্তু আপনাদের নির্দিষ্ট না। ঠিক আছে, হয়তোবা আপনারা যতক্ষণ এখানে ক্লাস করছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের জন্য আছি বা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আপনারা জি যখন ক্লাস শেষ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে পাচ্ছেন না বা আমি আপনাকে পাচ্ছি না। আপনি হয়তো এসএমএস দিয়েছেন, আমি ফ্রি থাকলে উত্তর দিতে পারছি, অথবা ব্যস্ত থাকলে আমি জি উত্তর দিতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমার যারা ফেড কোর্সের ছাত্র তারা যখনই আমাকে ফোন দেবে, যখনই বিপদে পড়বে, যখনই রোগী নিয়ে সমস্যা পড়বে, আমার কাছে আসবে, আমি তখনই তাদের জন্য প্রস্তুত। কারণ তারা কিছুটা হলো হাদিয়া দিয়ে হলো আমার কাছে এসেছে, তাদের পাওনাটা আমার কাছে অনেক বেশি আপনাদের তুলনায়। যারা তা তো অবশ্যই ফ্রিতে জি শিখছে তাদের আপনার হক তুলনায় দিচ্ছেন। তারা আমার কাছে বেশি পাওনা। ঠিক আছে, তো জি তাদের জি সবগুলো জি বিষয় বা তাদের হেফাজতের বিষয়, তাদের ফ্যামিলির হেফাজতের বিষয় বা তাদের রোগীর দেখে দেওয়ার বিষয়গুলো আমার জন্য দেখে দেওয়া অনেকটাই ফরজের কাতারে পড়ে যায়। ঠিক আছে, জি 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 তো জি আপনারাও যদি ওইরকম চান যে আমাদের উস্তাদ হোক, তাহলে আপনারা যেমন আমাদের পেড কোর্সের এবার কোর্স ফি অনেক কম এই মাসে,
3,200 টাকা আপনার পেড কোর্সে ভর্তি হতে পারেন সামান্য একটু হাদিয়া দিয়ে। এখানে যা পাচ্ছেন ওটা তো পাচ্ছেনই, এখানে যতটা যেমন সকলেই সফলতার কথা শোনায় যে এটা করে সফল হয়েছে, ওটা করে সফল হয়েছে, তো আপনার ফ্রি পেয়ে এতটুকু সফল হচ্ছেন। আর যদি পেড কোর্সে আসেন তাহলে তো আরও আধ্যাত্মিক এবং আরও উঁচু লেভেলের তদবির এবং ওখানে চালান বিদ্যা পাবেন এবং মহাব্বতের বশীকরণের বিচ্ছেদের তদবির পাবেন। এবং আপনাদের রোগীর কাজ না হলে একান্ত যদি কোনো রোগী নিয়ে ঠেকা পড়ে যান ওই বিষয়টা আমাকে জানালে আমি নিজে দেখে দিব। কিন্তু এখানে আপনার রোগী নিয়ে যদি ঠেকায় পড়ে যান তখন সর্বোচ্চ আমি পরামর্শ দিব যে এইভাবে এইভাবে করেন, কিন্তু আমি তো কখনো রোগী দেখে দিব না, বলবো না যে রোগী নিয়ে আসেন। জি জি, আচ্ছা, বুঝতে পারছি। আর ওস্তাদ জি মানে ওই যে পাওনা টাকার বিষয়টা, ওটা কি ওস্তাদ জি মানে ওই আপনার দুই কথাটা রাকাত কেটে নামাজ কেটে পড়ার আসতেছে, পরে কথাটা ক্লিয়ার হচ্ছে না। বলছে ওস্তাদ জি মানে 2 রাকাত নামাজ পড়ার পরে সালাতুল হাজাত, তারপরে জি, মানে ওটার নিয়ম হলো গিয়ে শুধুমাত্র মানে এমনি কোনো যেমন ওই একটা বলছিলেন যে মানে কোন আল্লাহর নাম জড়িত করতে হবে কিনা, তারপরে আর কি ওই ছবির উপরে শহীদ রাখতে পাওনা হবে এমন টাকা কিছু আদায়ের ছিল। জন্য, জি জি, পাওনা টাকা আদায়ের জন্য। পাওনা টাকা টাকা আদায়ের জন্য কোনো কিছু পড়তে হবে না। 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে ছবির উপরে এই আমলটা করে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এর সাথে আপনার মহাব্বতের তদবির করতে পারেন, যার কাছ থেকে টাকা পান তার জন্য মহাব্বতের তদবির করতে পারেন। কারণ তার মনের মধ্যে যখন আপনার জন্য মহাব্বত বা ভালোবাসা বা আপনার জন্য মায়া তৈরি হবে, মায়া কাজ করবে, তখন আপনার টাকা সে দিতে বাধ্য হয়ে যাবে। যেমন আপনি যদি কারোর প্রতি আপনার মায়া লাগে, তার থেকে আপনি জি, কখনো টাকা হাওলাতে নিতে চাবেন না, যদিও একান্ত কখনো নিয়ে নেন সাথে সাথে দিয়ে দেওয়ার চিন্তা থাকবে আপনার মাথায়, ঠিক আছে? বুঝতে পেরেছি। এটা খেয়াল করবেন, যার প্রতি যে ব্যক্তি বেশি নরম দিলের বা যার প্রতি মায়া লাগে ওই ব্যক্তি থেকে কখনো কোনো কিছু চেয়ে নেয় না, বরং তাকে দেওয়ার চিন্তা করে, ঠিক আছে? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ ওস্তাদ জি। আচ্ছা, আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো একটু দেখি। ওস্তাদ জি, বিচ্ছেদের জন্য কি কাজ করতে পারে? আচ্ছা, বিচ্ছেদের জন্য মহাব্বতের জন্য যে সেম কথাগুলো বলেছি এগুলো করতে হবে। বিচ্ছেদের জন্য আপনারা বিচ্ছেদের যে ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করবেন, মনে করেন দুজনে পরকীয়া করছে, বিচ্ছেদের জন্য অবশ্যই যাদের মধ্যে মহাব্বতের তদবির করা যায় এদের মধ্যে কখনো বিচ্ছেদ করবেন না। যেমন মা বাবা, ছেলে সন্তানের মধ্যে, ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কখনোই বিচ্ছেদ করবেন না। যদি করেন আর এই কারণে যদি আপনার কাজ না হয় তাহলে কখনো এখানে এসে বলতে পারবেন না যে আপনার কাজ হয়নি। আর এখানে এসে ওই সমস্ত ব্যক্তিরাই বলবে যে এই কাজ হয় নাই, এটা হয় নাই, ওটা হয় নাই। তারাই বলে যারা মানে উল্টাপাল্টা কাজ করে, যেমন মহাব্বতের জায়গায় বিচ্ছেদের কাজ করে, বিচ্ছেদের জায়গায় মহাব্বতের কাজ করে, মানে অবৈধ সমস্ত কাজগুলোর মধ্যে তারা এক্সপার্ট। মানে টাকা 5,000 দিবে, 10,000 দিবে, টাকার মোয়া দেখে সে ঘুরে গেছে, শরীয়তকে পিছনে ফেলে দিয়েছে, ওরাই সফল হবে না। ওরাই সফল না হয়ে বলবে যে সফল হয়ে কাজ হয়নি, বুঝতে পেরেছেন? তো বিচ্ছেদের জন্য শুধু পরকীয় সম্পর্ক যাদের, যেমন স্বামী অন্য জায়গায় অন্য মেয়ের সাথে সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য মেয়ের সাথে সম্পর্ক, অথবা কোনো ছেলে কোনো মেয়ের সাথে পরকীয় প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তাদের মধ্যে বিবাহ হয় না, ইত্যাদি যত ধরনের সমস্যা রয়েছে, অথবা দেবর ভাবি এদের মধ্যে সম্পর্ক, খারাপ সম্পর্ক যত ধরনের আছে এগুলোর মধ্যে বিচ্ছেদ করবেন। মা মেয়ে, ছেলে, ভাই বোন, আত্মীয় স্বজন এদের মধ্যে কখনো বিচ্ছেদের কাজ করবেন না। করলে কাজ হবে না, বরং এই কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর পক্ষ থেকে লাআনতের শিকার হবেন। তখন কোনো মুদাব্বির, কোনো চিকিৎসক, কোনো কেউ কিছু করতে পারবেন না, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এই লাআনতটাকে উঠিয়ে না নেবে, ঠিক আছে? কারণ কোরআন দিয়ে আপনি এমনিতেই আমরা মূলত মহাব্বত বশীকরণের কাজগুলো না করার জন্য বলে থাকি, তারপরে একান্ত মানুষ যখন ঠেকে যায় তখন করবে। মূলত মহাব্বত বশীকরণ বিচ্ছেদ এগুলোর জন্য হলো আমাদের পেট কোর্সে বিভিন্ন তদবির দেওয়া হয় বা বিভিন্ন টোটকা বিদ্যা দেওয়া হয়। ওগুলো মহাব্বত একটা বিষয় খেয়াল রাখবেন, এই বিষয়টা আর কখনো বলবো না, আজকে যেহেতু বলেই ফেলতেছি সেজন্য বলছি। মহাব্বতের জন্য মূলত হলো টোটকা বিদ্যা অথবা বিভিন্ন তদবিরের বিদ্যা বা বিভিন্ন কৌশল, বিভিন্ন পদ্ধতি থাকে, বিভিন্ন চালান বিদ্যা থাকে, ওইগুলো হলো মহাব্বতের জন্য এক্সপার্ট। বা বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন ইত্যাদি যা আছে সবগুলোর জন্য ওই কাজগুলো হলো সবচেয়ে মারাত্মক কাজ করে, ওগুলো দিয়ে কাজ করলে দ্রুত কাজ হয়। এছাড়া কোরআনের আয়াতগুলো দিয়েও কাজ হয়, কিন্তু এগুলো দিয়ে দেখা যায় মানে আপনার বিভিন্ন কাজে ভুল করার কারণে কাজগুলো হয় না, তখন এসে বলতে হয় যে কাজ হয়নি বা কিছু, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বিচ্ছেদের জন্য মহাব্বতের যে বিষয়গুলো কথা ছিল ওগুলো বিচ্ছেদের জন্য প্রয়োগ করবেন, ওই কথাগুলো স্মরণ রাখবেন। আচ্ছা, আর একটু
আর একটু জানা আছে, আর একটু কি জানা আছে, সেটা হলো সমস্যা জানতে হলে কিভাবে জানবো, যে তিনি জাদুতে বা জিন্নাতে আক্রান্ত সে বিষয়ে একটু বলুন। আচ্ছা, যে একজন ব্যক্তি কিসে আক্রান্ত আছে এ বিষয়ে জানার জন্য কিভাবে জানবেন, সেটার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল দেখেন, আপনাদের এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। এই যে নিচে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে যখন আপনি এই ইউটিউবে ঢুকে যখন এটা লিখে সার্চ করবেন, রুকিয়া সলিউশন বিডি লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। আসার পরে যখন আপনি ভিডিও একেবারে সর্বশেষ ভিডিওর দিকে যাবেন, তখন দেখবেন যে হাজিরাত 1 দেখেন, হাজিরাত 1, হাজিরাত 2, হাজিরাত 3, হাজিরাত 4, এভাবে করে 5, 6, 7 এভাবে অনেকগুলো হাজিরাত রয়েছে, প্রায় 7-8টার মতো হাজিরাত রয়েছে। যে কোনো একটা হাজিরাত আপনি এই ভিডিওগুলো দেখবেন, এই 7-8টা ভিডিও দেখবেন, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট করে ভিডিও। এই ভিডিওগুলো দেখে যে হাজিরাতটা আপনার কাছে বা যেই রোগ নির্ণয়টা আপনার কাছে সহজ মনে হয়, ওই যে কোনো একটা রোগ নির্ণয় আপনি প্রয়োগ করবেন। প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন যে এই রোগীর কী সমস্যা, জিন্নাতের সমস্যা না জাদুর সমস্যা। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে আপনি জানতে পারবেন রোগীর যে সমস্যা, ওই সমস্যাটা সমাধান করবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, দূর থেকে যে জিন্নাতে ক্ষতি করে, অসুস্থ করে, শরীরে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি করে, তা থেকে মুক্তির উপায় কি বলবেন ওস্তাদজি? আচ্ছা, আশিক জিনের সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চাচ্ছি। আচ্ছা, আশিক জিন্নাতে মূলত দূর থেকে নজর দিয়ে বা দূর থেকে বিভিন্ন সমস্যা করে থাকে, অথবা অনেক জিন্নাত এমনিতেই দূর থেকে সমস্যা করে থাকে। এদের জন্য হলো আমাদের জিন্নাতের যে ট্রিটমেন্টের ক্লাসটা রয়েছে, এখানের মধ্যে আমরা একবারে স্পষ্ট করে বলেছি যে জিন্নাতের ট্রিটমেন্ট, জিন্নাত কত প্রকার হয়, প্রকার সবগুলো নিয়ে আমরা আলোচনা করি। এই যে জিন্নাতের প্রকারভেদ, এই যে দেখেন জিন্নাতের প্রকারভেদ, জিন্নাত কত প্রকার হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি এখানের মধ্যে, এবং জিন্নাতের ট্রিটমেন্টের বিষয়ে আমরা এখানের মধ্যে আলোচনা করছি। এই যে রোগীর শরীরে জিন কীভাবে হাজির করবেন, এখানে হলো জিন্নাত হাজির করার বিষয়। তারপরে হলো জিন্নাতকে কীভাবে ট্রিটমেন্ট দেবেন। এই যে দেখেন ক্লাস নম্বর 4 নম্বর ক্লাসের মধ্যে আমরা বলেছি যে জিন্নাতকে কীভাবে শাস্তি দিবেন। এই শাস্তি দেওয়ার মধ্যে জিন্নাতের ট্রিটমেন্ট, জিন্নাতে কি পড়ে রুকায়া করবেন, জিন্নাতের রোগীকে এবং কি দিবেন, যদি তাবিজ ব্যবহার করতে চান তাহলে কি তাবিজ দিবেন, দূরের রোগীর ক্ষেত্রে কি দিবেন, কাছের রোগীর ক্ষেত্রে কি দিবেন, যে জিন্নাত ভরণ জিন্নাত হয়, মানে বডিতে আসে, ওই জিন্নাতকে কি দিবেন, যে সমস্ত জিন্নাতগুলো দূর থেকে সমস্যা করলে এদেরকে কি ট্রিটমেন্ট দিবেন, সবগুলোই আমাদের এই 4 নম্বর ক্লাসে জিন্নাতকে কীভাবে শাস্তি দিব এই ভিডিওর মধ্যে রয়েছে। এটা হলো আমাদের 4 নম্বর ক্লাসের ভিডিও। এই ভিডিওতে গেলে আপনারা সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা দেখি, আশিক জিন্নাতের সমস্যা এখানে রয়েছে এই ভিডিও 4 নম্বর ক্লাসের ভিডিওতে আশিক জিন্নাতের সমস্যা রয়েছে। আচ্ছা, তারপরে মোহাম্মদের তদবির কোরআন ছাড়া অন্য কি তদবির করা যেতে পারে? আচ্ছা, অন্য যে তদবিরগুলো করা যায় ওগুলো আমাদের পেড কোর্সে শেখানো হয়। ঠিক আছে, দেখেন একটা বিষয় মনে কষ্ট পাবেন না দয়া করে আপনারা, যে আপনারা তদবির আজকে অনেকজনে অনেক কিছু চাইছেন যেগুলো আমাদের পেড কোর্সে দিয়ে থাকে। আসলে দেখেন ফ্রি কোর্সে আপনারা যতটুকু পাচ্ছেন বা যতগুলো আমাদের ভিডিওতে পেয়েছেন, বা যারা যতটুকু থেকে ক্লাস করছেন, কেউ হয়তো বা আজকে নতুন এসেছেন, অথবা কেউ 2-4 দিন হয়েছে, অথবা কেউ শুরু থেকে আছেন, যারাই যখন থেকে এসেছেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার পরে বুঝবেন যে, অথবা অন্য কোর্সে যারা করেছেন তারা দেখলে এই ভিডিওগুলো দেখলে বুঝবেন যে অন্য 10 জায়গায় যেগুলো পেড কোর্স বা টাকা দিয়ে আপনারা কোর্স করেছেন ওগুলো আমাদের এখানে ফ্রিতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? এখানে আমরা ফ্রিতে দিচ্ছি এগুলো। তাহলে আমাদের পেড কোর্সের জন্য আমরা কিছু গোপন কিছু রেখেছি যেগুলো খুবই দ্রুত কাজ করে, খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত। এই জিনিসগুলো আমরা পেড কোর্সে দিয়ে থাকি। আর পেড কোর্সের জিনিসগুলো যদি আপনাদের এখানে ফ্রিতে দিয়ে দিই তাহলে এটা আমার জন্য এক ধরনের জুলুম হয়ে যাবে বা আমানতের খেয়ানত হয়ে যাবে। কারণ তারা টাকা দিয়ে কোর্স করছে, তাদের জন্য কিছু আমানত আমার কাছে রাখা এটা অপরিহার্য, বা এটা আমার দায়িত্ব ওস্তাদ হিসেবে। বুঝতে পেরেছেন? তো সেই হিসেবে অনেক কিছু আপনাদেরকে দিতে পারছি না, সেটা একান্ত ক্ষমাপ্রার্থী। তারপর যেগুলো আপনাদেরকে এখানে দিচ্ছি বা দিব, ইনশাল্লাহ এগুলো আপনারা যদি প্রয়োগ করেন সঠিক রাস্তায় এবং সঠিকভাবে যদি প্রয়োগ করেন, আল্লাহর উপর যদি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, উস্তাদের প্রতি গুরুর প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে যদি প্রয়োগ করতে পারেন সঠিক রাস্তায়, ইনশাল্লাহ কাজ হবেই হবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি এগুলো কাজ হবে। এবং আপনাদের প্রত্যেকে বলেছে যে গুরু মানার জন্য গুরু দক্ষিণাটা দেওয়ার চেষ্টা করবেন। সেটা যে আমাকে দিতে হবে এমনটা না, সেটা আপনারা আমার নাম নিয়ে, যে আমি যে গুরু থেকে এই বিদ্যাটা শিখেছি ওই গুরুর নামে আমি এটাকে আল্লাহর রাস্তায় দান করেছি, ওই গুরুর নামে এটা দান করে দিচ্ছি। মসজিদ, মাদ্রাসা, এতিম যে ব্যক্তি হকদার ওই ব্যক্তিকে দান করে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, আমার রুহানিয়াত থেকে আপনাদের জন্য অনুমতি থাকবে। বুঝছেন?
এবং গুরু দক্ষিণা কীভাবে দেবে সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে, একটু দেখা দিয়েছি, আপনাদের অপেক্ষা করেন। এই যে দেখেন 100% কার্যকরী মহব্বত বশীকরণের ক্লাস, এই যে দেখেন এই ভিডিওটা রয়েছে আমাদের, প্রায় আরও 5-6 দিন আগের ভিডিও। এই ক্লাসটা খুঁজছিলাম কিছুক্ষণ আগে, পাচ্ছি না, এই যে এখন চোখের সামনে পড়েছে। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম যে গুরু দক্ষিণা, এই যে গুরু দক্ষিণার বিষয়ে আমরা ক্লাস দিয়েছি যে গুরু দক্ষিণা কীভাবে দেবে। এই যে দেখেন গুরু দক্ষিণা, গুরু দক্ষিণার জন্য আমার এই যে ভিডিও রয়েছে 35 মিনিটের একটা ভিডিও, প্রায় ক্লাসটা চেষ্টা করি কত নম্বর ক্লাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুরু দক্ষিণ, দেখছেন গুরু দক্ষিণা কি ও কেন ফ্রি। আচ্ছা, তো আমরা আজকে ক্লাস শুরু করছি, রেকর্ড। এই ভিডিওটা দেখে নেবেন, দেখে এখানে গুরু দক্ষিণা কীভাবে দেয় বা কীভাবে দিতে হয় ওই বিষয়ে পূর্ণ আলোচনা রয়েছে। এই বিষয় দেখে আপনারা গুরু দক্ষিণা দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, চালু করলাম। যারা উপস্থিত আছে, আচ্ছা, আর কার কারণ বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, আর কার কোনো বিষয়ে আশা করি প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আমাদের ক্লাসের সময় শেষ দিকে। আচ্ছা, যদি আজকের জন্য কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালের ক্লাসে। তার আগ পর্যন্ত আমি আপনি সকলের সুস্থতা কামনা করছি রব্বুল আলামিনের দরবারে, যাতে করে আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং আগামীকালের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সেই বলে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।